শুরু করি, কি বলো? হ্যাঁ, শুরু করা যাক। হ্যাঁ, দেখো আমরা কি শিখেছিলাম? আমরা কিছু ফর্মুলা শিখছিলাম, তাই না? যে কি ফর্মুলাগুলো একটু লিখি খাতায় আরেকবার। জাস্ট আমি ফর্মুলাগুলো আজকে লিখে দিচ্ছি, আজকে ডিসকাস করতেছি না কেমনে আসবে এগুলা। ওকে, দেখো একটা ফর্মুলা আমরা কি শিখছিলাম, যে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা শিখছিলাম। আরেকটা ফর্মুলা আমরা কি শিখছিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই দুটো ফর্মুলা আমরা শিখছিলাম। আর কিছু করলারি শিখছিলাম। করলারি গুলো কি শিখছিলাম? দুইটা ফর্মুলা শিখছি। একটা করলারি শিখছি এমন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে কয়টা ওয়েতে লেখা যায় বলছিলাম, মনে আছে? স্যার দুইটা ওয়ে। দুইটা ওয়েতে। আচ্ছা, কি কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি আরেকটা ওয়ে দেখাইছিলাম, সেই ওয়েটা কি ছিল মনে নাই? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না? বুঝে গেছে এতটুকু? আচ্ছা, তাহমি তুমি বুঝছো? Yes, sir. আচ্ছা, এরপর লিখছিলাম এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে যে তোমার কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এরপর আমরা লিখছিলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপর লিখছিলাম কি যে এরকম এটা সমান কি 5 নাম্বার হচ্ছে যে লিখছিলাম 4ab ইজ ইকুয়াল টু 4ab ইজ ইকুয়াল টু, রেহনুমা তোমার কি ক্যামেরা নাই ইয়েতে? রেহনুমা Yes, sir. তোমার কি ক্যামেরা নেই? তোমার ক্যামেরা Sir, শো কি করে না কেন? তোমার sir, আমার ল্যাপটপে yes sir, webcam কানেক্ট করা নেই তো তাই। ওয়েবক্যাম নেই তোমার? নাকি ওয়েবক্যাম কানেক্ট করে রাখো না? এই ল্যাপটপে ওয়েবক্যাম নেই? Yes sir, কম্পিউটারে কানেক্ট করা। আচ্ছা আচ্ছা, দেখো আমরা এইগুলো শিখছিলাম, এগুলো ঠিক 7 এর যেরকম 8 এও সেরকম 9 এও একই রকম। ওকে, স্যার আপনার ভিডিওটা অনেক ঝাপসা হয়ে আছে। কি ঝাপসা হয়ে আছে? স্যার বোর্ডটা ভাবে দেখতে পাচ্ছি অনেক ঝাপসা হয়ে আছে। তাই সবার ঝাপসা লাগতেছে? স্যার স্যার আমারটা ঠিক আছে তো। আমার নেটের প্রবলেম সে ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে ভাই, ওই দিনই খালি প্রবলেম ছিল, এছাড়া আর কোনো প্রবলেম নেই। আরাফ তুমি আসছো? জি স্যার। ও ভাই, লিখছো? এগুলো লিখে ফেলো, ফর্মুলা গুলা সূত্রগুলো লিখে ফেলো। স্যার এটা তোমাদের কি স্যার চ্যাপ্টার কত? এটা 5.1 ম্যাথসের। এটা লিখো, লিখে মুখস্থ করো। তোমার আমি তোমাদের মানডেতে রেজাল্ট দিয়ে দিব। হ্যাঁ বোর্ড অনেক ঝাপসা। ঠিক আছে, মানডেতে রেজাল্ট দিয়ে দিব, কেমন? ইনশাআল্লাহ। শেষ, লেখা শেষ, Yes sir, done. মুখস্থ হয়েছে? রেকর্ড না থাকবে। হুম, মুখস্থ হয়েছে? ভাই একটু মুখস্থ করে নাও, এগুলো হচ্ছে ফর্মুলা। আরাফ বুঝছো? আরাফ বুঝে গেছে?
ইয়েস স্যার আচ্ছা, বোর্ড অনেকটা ঝাপসা লাগে। কার আরব তোমার? ইয়েস স্যার। শায়ান, তাসকিন, রেহনুমা, সামিহা, তোমাদের কি বোর্ড ঝাপসা লাগতেছে? No, sir. Sir, ওর নেটে প্রবলেম। ও, আমার নেটের প্রবলেম তো সে ঠিক হয়ে গেছে ওই দিনই। জারিফ, বুঝছো? জারিফ বুঝে গেছে? ওকে মুছে ফেলি কেমন এবার? স্যার মুছে। এখন দেখো, আমরা দেখো এই চ্যাপ্টারের ম্যাথস গুলো না কঠিন। হ্যাঁ, এই চ্যাপ্টারের ম্যাথস গুলো না তোমাদের জন্য কঠিন হতে পারে, মানে অনেক কঠিন করা পসিবল। ওকে, তো দেখো এখন আমরা হচ্ছে যে লাস্ট টাইম একটা ইয়ে শিখছিলাম, তোমাদেরকে কি বলছিলাম যে আচ্ছা একটু আগের ম্যাথস গুলো একটু আবার প্র্যাকটিস করি একবার। 5x - 6y হোল স্কয়ার, 5x - 6y হোল স্কয়ার, এটা হচ্ছে ইউজিং ফর্মুলা। তোমাকে কি করতে বলেছে? তোমাকে ফর্মুলা ইউজ করে কি করতে বলেছে? এটা কি স্কোয়ার করতে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন যেটা বইতে আছে। তো তোমাকে বললো যে কি, যে ডিটারমিন দ্য স্কোয়ার অফ 5x - 6y। তো তুমি এটা কি করো, হোল স্কোয়ার কেমনে বের করবা? ফার্স্টে কি হবে খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, আর মিউট করে রাখো ইয়েটা। 5x দেখো এটা হচ্ছে a মনে করো, এটা a, এটা কি b। দেখো তুমি এটাকে এভাবে লিখবা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই লাইনটা বুঝে গেছে? এই লাইনটা কে বুঝো নাই? সবাই বুঝছো লাইনটা? আচ্ছা, এখন দেখো এই লাইনটার পরের লাইনটা কি হবে, দেখো 5 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মানে 25। তারপরে কি হবে, x স্কোয়ার, 2 5 is a 10, 10 6 is a 60 xy প্লাস 6 স্কোয়ার কত হয়, 36 y স্কোয়ার। স্যার প্রথম লাইনটাতে স্যার হুম। প্রথম লাইনটা বুঝতেছি না, একটু আবার একটু বলে দেন তো। এই লাইনটা বুঝতেছো না? জি না, বোর্ড থেকে ঝাপসা আসতেছে, একটু বলে দিবেন। ইয়া আছে স্যার, ইয়া 5x - 5y। তুমি কাইন্ডলি একটা লিভ দিয়ে জয়েন করো। হ্যাঁ, তোমার নেটের প্রবলেম, আর যদি বেশি প্রবলেম মনে হয় তুমি ক্লাসে জয়েন করিও না, কারণ নেটের প্রবলেম নিয়ে তো ক্লাস করাতে পারবো না, এটা পসিবল না ক্লাস করানো এভাবে করে। তো তুমি লিভ দিয়ে জয়েন করো, ঠিক হয়ে গেলে ক্লাস করো, নাহলে দরকার নেই ক্লাস করো না। ঠিক আছে, দেখো 5x হোল স্কয়ার মাইনাস কি হবে, 2 × 5x × 6y প্লাস 6y হোল স্কয়ার। তাহলে কি এটা আসতেছে? বুঝে গেছে ম্যাথসটা? সবাই বুঝছো? আচ্ছা, এখন দেখো এরপর দেখো, ধরো তোমাকে এবার বললো কি, যে কোয়েশ্চেনটা এভাবে বললো যে 5x, তোমাকে বললো এবার ধরো 4x - 5y - 6z। কোয়েশ্চেন হচ্ছে এখন তোমার জন্য এরকম, এটা কি স্কোয়ার করতে বললো। তো তুমি এটা কি স্কোয়ার কিভাবে করবা? এটা কি স্কোয়ার করবে এভাবে করে, দেখো ফার্স্টে দেখো এখানে তুমি দুইটাকে ধরো 4x - 5y, এটাকে তুমি a ধরে নাও, মনে করো এটা তোমার জন্য এখন a, আর এটা হচ্ছে তোমার জন্য এখন b। বুঝে গেছে লাইনটা? কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই? আচ্ছা, এখন দেখো তুমি এবার ফর্মুলা ইউজ করো, এটা a তোমার জন্য এখন a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2 × a × b। ওকে, তারপর কি, তারপরে প্লাস বি স্কোয়ার। দেখো তো তোমরা এই দুটো লাইন বুঝছো কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার বুঝি। স্যার আমি বুঝিনি। কে বুঝোনি? স্যার আমি আরাফ। আরাফ, কোন লাইনটা বুঝো নাই? স্যার পুরোটা একটু আবার বুঝাতে পারবেন? পুরোটা হচ্ছে যে আরাফ দেখো এখানে প্রথম দুইটা টার্মকে, এটাকে তুমি এ ধরে নিছো, এটাকে তুমি কি ধরে নিছো? এটা কি তোমার জন্য এখন? এলজেব্রা এক্সপ্রেশন। স্যার এ। এটা কি? এটা হচ্ছে আরাফ এ, এটা কি? 6z। এটা তোমার জন্য এখন বি। ফর্মুলাতে আমরা কি শিখছিলাম, এটা এ, এটা কি? বি।
বি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান কি হয়? a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো এটাতে আবার তুমি ফর্মুলা ইউজ করতে পারতেছো না, a মাইনাস বি হোল স্কয়ার এর আরেকটা ফর্মুলা, মানে a মাইনাস বি হোল স্কয়ার কে আবার তুমি ইউজ করতে পারতেছো এই ফর্মুলাটা। তাহলে কি হবে এবার? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে তুমি কি করলা? এভাবে লিখলা। এরপর দেখো এই জায়গাটাতে খেয়াল করো একটু ভালো করে, এখানে মাল্টিপ্লিকেশনটা তুমি কিভাবে করবা দেখো। 2 4 ইজ কত? এই Sir, মাইনাসটা দিলাম, 4 2 ইজ কত? Sir, 8 6 ইজ 8 6 ইজ Sir, 40. No, sorry, sir. 48। 8 6 ইজ কত? 48। x x ইনটু z কত হবে? X. zx বা xz। ওকে, এরপর দেখো মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে Plus. প্লাস। 5 2 is 10, 10 6 is 5 2 is 10, 10 6 is 60. 60, আর এখানে y আছে z আছে, তাহলে yz। ওকে, প্লাস 6 স্কয়ার হচ্ছে যে কত হয়? 36 z স্কয়ার। বুঝা গেছে? বুঝতে পারছো এতটুকু? এই লাইনটা বুঝা গেছে এবার? Sir, এবার দেখো 4x স্কয়ার কত হয়? 3x স্কয়ার। আর তুমি জারিফ মিউট করে রাখো মাইক্রোফোনটা। তারপরে মাইনাস 4 2 is 8, 8 5 is 5 2 is 8, কত? 4 2 is 8, 8 5 is 40 xy প্লাস 25 y স্কয়ার। তারপরে মাইনাস 48 zx প্লাস 60 yz প্লাস 36 কত হবে? z স্কয়ার। বুঝে গেছে? ম্যাথসটা বুঝতে পারছো? এরপর তুমি চাইলে একটু সাজায় লিখতে পারো। কিভাবে সাজায় লিখবা? এটা এটা হচ্ছে আনসার। লেখা শেষ করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি শেষ করো লেখা। লেখা শেষ? কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. কারো কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা, স্যার ফর্মুলা 1 বুঝতে পারিনি। কোনটা? স্যার ফর্মুলা 1 ওয়ান কোনটা ফর্মুলা? স্যার বই আছে যে অ্যালজেব্রিক ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। মানে ইয়েস স্যার। a প্লাস b হোল স্কয়ারটা হচ্ছে তোমার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় আর কি। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে তোমার এরকম। a প্লাস b হোল স্কয়ার মানে কি? a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে যে তোমার a প্লাস b কে কি করা? a প্লাস b দিয়ে মাল্টিপ্লাই করা। ওকে, তুমি মাল্টিপ্লাই করো a ইনটু a প্লাস b প্লাস b ইনটু a প্লাস b, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার ab আর ab অ্যাড করলে কত হয়ে যাবে? 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে যে ফর্মুলা আর কি, মানে a প্লাস b হোল স্কয়ার কে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লেখা যায়। বুঝে গেছে? বুঝতে Yes, পারছো? sir. আচ্ছা, এখন দেখো আমরা এখন কি করব?
দেখো এই 1 থেকে 16 পর্যন্ত সব ম্যাথ সেম না? 1 থেকে 16 Yes, পর্যন্ত sir. কি সব ম্যাথ Yes, sir. সেম? এই ম্যাথসগুলো কিন্তু তোমাদের পারা উচিত না, কোনোটাকে আবার করাই দিতে হবে? বলো তো দেখি, কোন ম্যাথস Yes, sir. কটা করা দিলে ভালো হতো। কয়েকটা করে দিলে ভালো হতো। আচ্ছা বলো কোনটা করে দিব। ধরো 15 নাম্বারটা, 15 নাম্বারটা কি আছে? 15 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, বিসি প্লাস সিএ প্লাস কি আছে? এবি আছে। ওকে, তাহলে দেখো তোমাকে 15 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? বিসি প্লাস সিএ প্লাস কি? এবি। ওকে, তো এখন ধরো তোমাকে সিকিউতে কি করলো টিচাররা, এভাবে না দিয়ে টিচারে কি করে দিল, কোশ্চেনটা কি করে দিল, সবগুলোর উপরে কি করে দিল, একটা একটা করে প্রত্যেকটা নাম্বারের উপর কি করছে, স্কয়ার করে দিছে। তখন তুমি কিভাবে করবা? তাহলে দেখো আমি এটা শিখলে তুমি ওটা পারবা না? Yes, sir. হ্যাঁ, তাহলে তোমাকে কঠিনটা দেখাই দেই, তুমি সহজটা করিও বাসায়। Yes, sir. আচ্ছা, তাহলে দেখো এটাকে তোমাকে কি বলছি, স্কয়ার করতে বলছে, তাহলে তুমি স্কয়ার করবা। হ্যাঁ, তাহলে তুমি এই দুইটাকে মনে করো এ, এই দুইটাকে কি মনে করো, তুমি এভাবে ধরে নাও এটা, যে বি স্কয়ার সি স্কয়ার প্লাস সি স্কয়ার এ স্কয়ার, এইটাকে মনে করো এ, আর এটা হচ্ছে তোমার জন্য এখন বি। এটা এ, এটা কি বি। তাহলে দেখো কি হবে, এ স্কয়ার প্লাস 2 এ বি। দেখো এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কয়ার না, প্লাস বি স্কয়ার। দেখো তো বুঝছো কিনা এই দুটো লাইন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। No, sir. এরপর দেখো, এবার এটাকে তুমি কি করবা বলো তো দেখি, রেনুমা বলো কি করবে এটাকে? স্যার এটাকে বলো, প্লাস করব। এ প্লাস বি হোল স্কয়ার আছে, তাহলে এখানে কি করতে হবে আবার আমাদেরকে? এটাকে ফর্মুলাতে ভাঙতে হবে। হ্যাঁ, আবার ফর্মুলায় ভাঙতে হবে। তাহলে কি লিখবো এটাকে, দেখো বলতে পারবা কেউ? স্কয়ার সি স্কয়ার হোল স্কয়ার প্লাস হ্যাঁ বলো। 2 গুণ হ্যাঁ, বি স্কয়ার সি স্কয়ার গুণ সি এটা স্কয়ার এ হোল স্কয়ার স্কয়ার প্লাস 2 ইনটু বি স্কয়ার সি স্কয়ার, তারপরে ইনটু সি স্কয়ার এ স্কয়ার প্লাস সি স্কয়ার এ স্কয়ার হোল স্কয়ার। শাবাশ, এটা লিখবো। তাহলে এটাকে আমি ভেঙে কি করছি আবার, এটাকে ভেঙে আবার এটা লিখলাম। এখন বাকি আছে কি আমাদের, দেখো এখানে দেখো বাকি আছে কি, এটা ইনটু এটা প্লাস 2 লিখলাম, এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয় বলতে পারবা? এটা এটা মাল্টিপ্লাই করলে বলো, এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হয়? স্যার স্যার 2 a স্কয়ার b 2 টু দি পাওয়ার 4 c স্কয়ার। হ্যাঁ শাবাশ, a স্কয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কয়ার। তারপরে দেখো, এখন দেখো আমার বাকি আছে কি, এই যে এখানেও প্লাস আছে, তাহলে প্লাস 2 লিখলাম, এই 2টা লিখলাম, এটার সাথে যখন আমি এটা মাল্টিপ্লাই করব কি হবে বলো তো দেখি? a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার। a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। এরপর কি করব, পরের লাইনে দেখো এখানে এবার কি করব, এখানে কি লিখব, b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 প্লাস 2, এখানে দেখো কি হচ্ছে, a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তারপরে আর কোনো চেঞ্জ নেই, যেটা আছে সেটা লিখে দাও। ওকে, তাহলে শেষ করো ম্যাথটা। স্যার স্যার হ্যাঁ, বলো। থার্ড লাইনে প্লাস 2a টু দি পাওয়ার 4 b টু দি বি স্কয়ার সি স্কয়ার প্লাস ওখানে নাকি মাইনাস? সব তো প্লাস, এখানে মাইনাস কেন আসবে? ওকে স্যার।
শেষ? Yes, sir. Sure. আচ্ছা, তাহলে ভাই এই ম্যাথগুলো কি পারা যাবে এখন, নাকি আরো কয়েকটা করাতে হবে? আর কি করাতে হবে তোমাদেরকে, কি মনে হচ্ছে? Sir, 30 number টা 13 তো আরো ইজি। আর 13 এর মতো ম্যাথ তো আমরা করছি। করছি না? ও স্যার হ্যাঁ পারবো এটা। হ্যাঁ, এই রুলস তো সবগুলো ম্যাথ করা হয়েছে, তাহলে পারা যাবে না? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো সিম্পলিফাই। এরপর তোমাকে কি বলেছে? তোমাকে কি করতে বলেছে? সিম্পলিফাই করতে বলছে, তাই না? তাহলে সিম্পলিফাইটা দেখো, সিম্পলিফাই আমরা 17 নাম্বার থেকে স্টার্ট করি। হ্যাঁ, সবগুলো আমাদের করা লাগবে না এখান থেকে সবগুলো ম্যাথসই অলমোস্ট সেম। দেখো 17 নাম্বারটা দেখিয়ে আসো ফার্স্টে। কোশ্চেনটা লেখো তোমরা 17 নাম্বারটা। নাম্বার দেখো, 2a + 1 হোল স্কয়ার মাইনাস 4a 2a + 1 প্লাস 4a স্কয়ার। এটা হচ্ছে কোশ্চেন। তোমাকে কি করতে বলছে? সিম্পলিফাই করতে বলছে। কি করতে হবে? সিম্পলিফাই। সিম্পলিফাই করতে হবে। তাহলে সিম্পলিফাই মানে কি? মানে সহজ করে ফেলা। তাহলে তুমি কিভাবে করতে পারছো? তোমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। দেখো তুমি এখানে a - b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করতে পারবা না চাইলে? Yes, sir. হ্যাঁ, তাহলে কিভাবে করবা দেখো। মনে করো এটা a তোমার কাছে, এটা তুমি a মনে করো এটাকে। 2a + 1 হোল স্কয়ারটা কি? a। ওকে? আর এটা মনে করো b। দেখো এটাকে মনে করো কি? এটা হচ্ছে b মনে করো। a স্কয়ার, এটা b স্কয়ার। তাহলে ফর্মুলাতে কি লাগে? একটা 2 লাগে না আমাদের? হ্যাঁ, মাইনাসটা বসালাম, একটা 2 লিখলাম। ওকে, a কোনটা এখানে? 2a + 1টা a। আর দেখো বাকি থেকে কি? 2b 2a বাকি থাকে না? আর এটা হচ্ছে কি? b। বুঝা গেছে? হ্যালো, বলে গেছিলাম জি। হয়েছে? শেষ? লিখছো? এতটুকু বুঝা গেছে? Yes, sir. আরিবা বুঝছো? Yes, sir. আচ্ছা, এখন দেখো, তাহলে ধরো এটা এটা হচ্ছে গিয়ে কি a। ধরো এটাকে তুমি এভাবেও লিখতে পারো চাইলে। এটাকে তুমি ধরে নিছো m। এটাকে কি ধরছো? m -2 ইনটু m ইনটু, বা m না ধরে তুমি x ও ধরতে পারো। মানে ব্যাপারটা এরকম যে তুমি এটাকে কি ধরছো? 2a + 1টাকে তুমি x ধরে নিছো। কি ধরছো? x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। কি করছো এখানে? তুমি এখানে লেটিং 2a + 1 = x, আর 2a = তুমি কি ধরে নিছো? y ধরে নিছো। ওকে, এরপরে দেখো x² - 2xy + y স্কয়ার। তাহলে এটাকে তুমি কি লিখতে পারবা? x - y হোল স্কয়ার লেখা যাবে না? এবার তুমি ভ্যালুগুলো পুট করে দাও। x এর ভ্যালু কত? 2a + 1। আর y এর ভ্যালু কত? y এর ভ্যালু কত? 2a 2a। তাহলে 1 স্কয়ার মানে কত? 1. 1। বুঝে গেছে ওয়েটা ম্যাথসের? আর এখানে একটা সাইড নোট দিবা, সেটা হচ্ছে পুটিং দ্য ভ্যালুস।
কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? হাসান, তাহমিদ, তারপরে হচ্ছে যে আরাফ, তোমরা বুঝছো? Yes, sir. আচ্ছা, এরপর দেখো তোমাকে আরেকটা সিম্পলিফাই দেখাই। দেখো সিম্পলিফাই গুলো সব সেম, অলমোস্ট সেম। এরপর ধরো পরেরটা কি তোমরা পারবা? পরেরটা কি তোমরা পারবা? 18 নাম্বারটা, আমি 18 নাম্বারটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। 18 নাম্বারটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, আর 19টা তোমরা করবা। ওকে, 18 নাম্বার কোয়েশ্চেনটা লেখো। লিখো কোয়েশ্চেনটা। লিখার পর দেখো তুমি এটাকে এক্স মনে করো যে 5a + 3b সমান কি এক্স। তারপরে হচ্ছে যে তোমার এটা সমান কি, এটা হচ্ছে এক্স। তোমার কাছে মনে করো এটা এক্স, এবার লেখার দরকার নাই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। এটা ওয়াই মনে করো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, x² + 2xy + y²। তাহলে তুমি কি ধরে নিছো এখানে? লেটিং লিখিও। এবার ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে কি হবে? দেখো তো বুঝছো কিনা ম্যাথটা। কারো কোনো কোয়েশ্চেন আছে? এই কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। পারা যাবে এই ম্যাথস গুলো এখন? এখন তোমরা কি 19, 20, 20 তোমাদের সবার সামনে বই আছে না? এই Yes, তোমাদের sir. সবার সামনে বই আছে? Yes, sir. তাহলে জি, স্যার। দেখো তো 19, 20, 21 এই ম্যাথস গুলো কি তোমরা পারবা না এখন? Yes, তারপর sir. 22, হ্যাঁ এগুলো মনে হয় তোমাদের 22টা করাই দিতে হবে, বাট 19, 20, 21 এগুলোকে আমার করিয়ে দিতে হবে? একটু বলো তো দেখি। No, sir. No, sir. তাহলে এগুলো আর করাচ্ছি না, হ্যাঁ। এরপর দেখো 22 নাম্বার। 22 নাম্বারটাও কিন্তু ইজি, মানে কঠিন না। 22 নাম্বারটা একটু দেখিয়ে দিই, তারপরও কোয়েশ্চেনটা লেখো 22 নাম্বারের। লিখেছো কোয়েশ্চেন? Yes, sir. এখন দেখো তুমি এটাকে আগে একটু অ্যারেঞ্জ করতে হবে। আমি একটু তোমাকে সাজিয়ে লিখতে হবে। এভাবে দেখো, এখানে দেখো একটু তোমার এখানে কিছু কাজ আছে। তুমি এখানে কি করবে, তুমি দেখো এখানে 9 কে তুমি লিখবা কি 3 লিখবা। 3 লিখে তুমি কি করবা, স্কোয়ার নিয়ে মানে 3টাতে মানে স্কোয়ার নিবা, মানে 3 স্কোয়ার মানে 9 না। তো তুমি কি করবে, এখানে কমন নিতে হবে, জাস্ট মানে স্কোয়ারটাকে কমন রাখবা। এরপর দেখো +2 ফর্মুলা করার জন্য কি লাগে, ফর্মুলার জন্য একটা কি আনতে হয়, কি লাগে আমাদের 2 লাগে না, 2টা Yes, sir. লিখলাম। এরপর দেখো এই যে এটা আছে না, এই যে 3ab - cd, 3ab - cd এটা লিখলাম। আর হচ্ছে গিয়ে তোমার কি, এটা হচ্ছে a ছিল আমাদের, এটা a, আর বাকি আছে কি বিটা, কি হবে 3 × cd - ab। তাহলে দেখো 2 3 কত হয়ে গেল,
6, 2 3 যা কত 6, 3ab minus cd, cd minus ab। বুঝা গেছে এই লাইনটা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কোনো কোয়েশ্চেন আছে কারো? সবাই বুঝতে পারছো? আরও বুঝা যাচ্ছে এখন? ইয়েস স্যার, কিন্তু প্রথমে যে ছিল 3ab মাইনাস সিডি স্কোয়ার মানে হোল স্কোয়ার, এটা একটু বুঝিনি। কোথায় এটা? ইয়েস স্যার, এই পুরো লাইনটা একটু আবার একটু বুঝিয়ে দিবেন এটা স্যার, এই পুরো লাইনটা। পুরো লাইনটা বুঝো নাই? আচ্ছা এখানে দেখো, এটা তো আমরা হচ্ছে যে এটা তো এ ধরবো আর কি, এটা এ স্কোয়ার। হ্যাঁ এখানে দেখো, এখানে হচ্ছে তোমার কি এখানে 9 আছে একটা, তো সেজন্য তোমাকে কি করতে হবে 3 স্কোয়ার মানে 9, মানে এই পুরোটাকে তোমাকে কি ধরতে হবে, বি ধরতে হবে। এই পুরোটাকে বি ধরতে হবে। আর এরপরে ফর্মুলার জন্য একটা 2 লাগবে, 2 লিখলা, এরপরে এটা লিখলা, দেন হচ্ছে যে তোমার কি এটা হচ্ছে বি আর কি তোমার জন্য এখন। বুঝো নাই কোথায়? স্যার এখন দেখো তুমি এবার কি করবা, তুমি দেখো এবার কি লিখতে পারতেছো, ধরো যে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি 2xy লিখলা। কিভাবে লিখছো? তুমি ধরে নিছো যে 3ab মাইনাস সিডি ইজ ইকুয়াল টু এক্স, আর হচ্ছে যে 3 ইন্টু সিডি মাইনাস এবি ইজ ইকুয়াল টু কি, এটাকে কি ধরে নিছো, ওয়াই ধরে নিছো। হ্যাঁ তাহলে কি হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এক্স এর ভ্যালু কত এবার 3ab মাইনাস সিডি, হ্যাঁ, আর ওয়াই এর ভ্যালু কত 3cd মাইনাস এবি। 3 ইন্টু সিডি মাইনাস এবি বসাইছো। এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ এখানে এই তাহমিদ বুঝছো? ইয়েস স্যার। আরিবা, রেহনুমা, সামিহা, Yes, তোমরা সবাই sir. বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, Yes, sir. Yes, sir. পুটিং দা ভ্যালুস। ওকে এবার জাস্ট ইয়ে করো, প্লাস 3cd মাইনাস 3ab। ওকে এরপরে 3ab কি কাটা চলে যাবে না, মাইনাস 3ab প্লাস 3ab কাটা, 3cd থেকে cd মাইনাস হলে কি থাকবে আর 2cd, তাহলে 2cd হোল স্কয়ার মানে 4c স্কয়ার d স্কয়ার। শেষ ভাইয়া, করা শেষ? স্যার Yes, লাস্ট লাইন sir. আছে। ওকে শেষ, শেষ করো। স্যার শেষ। শেষ, আচ্ছা। এরপর এরপর দেখো 20, এরপর হচ্ছে তোমার এখন করলাম 22, তো 23 আর 24 এগুলাও সেম না ম্যাথ? একটা করি, হ্যাঁ 23 আর 24 থেকে 24 নাম্বারটা করতেছি। 24 নাম্বারটা করো তোমরা। লিখো কোয়েশ্চেনটা। লিখছো কোয়েশ্চেন? Yes, sir. আচ্ছা দেখো, এটাকে তুমি মনে করো এক্স, এটা এক্স আর এটা বি, এটা ওয়াই, এটা ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা কি, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। ওকে তো তুমি সাইড নোট দিবা,
লেটিং এগুলো তোমাদের 2 মার্কসের জন্য আসবে, কেমন? 4 মার্কসের জন্য আসবে না। এতক্ষণ যা করছি সব 2 মার্কসের জন্য। এটা হচ্ছে গিয়ে কি y ধরে নিছি, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এবার ভ্যালু পুট করে দাও। তাহলে কি পেলাম? 16a স্কোয়ার। ওকে, এখন তোমরা একটু 23 নাম্বারটা নিজেরা ট্রাই করো তো। এই তোমাদেরকে 3 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা এটা শেষ করো, করে 23 নাম্বারটা নিজেরা ট্রাই করো। স্যার 4a2 স্যার যে 4a2 না ভাই, 4 এটা 4a হোল স্কোয়ার, 4a হোল স্কোয়ার। স্যার এবার 16a স্কোয়ার কেন রয়ে আছে? কেন হয়েছে এরকম? স্কোয়ার আমরা শিখছি যে এ বি হোল স্কোয়ার সমান হচ্ছে যে এ স্কোয়ার বি স্কোয়ার। পুরোটার উপর যখন স্কোয়ার থাকে তখন আলাদা আলাদা করে স্কোয়ার লিখতে হয়, ঠিক আছে? তো আলাদা আলাদা করে যেহেতু স্কোয়ার লিখতে হয়, তাহলে 4a স্কোয়ার হোল স্কোয়ার মানে কি? 4a হোল স্কোয়ার মানে হচ্ছে যে 4 স্কোয়ার মানে 16a স্কোয়ার মানে কত? এই যে a স্কোয়ার মানে a স্কোয়ার। a স্কোয়ার। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, Yes, লিখে শেষ sir. করো। শেষ ভাইয়া, করো এটা 23 নাম্বারটা করো তাড়াতাড়ি। Sir, I have done the 23.
শেষ 23 করছো? Sir, I have finished. আচ্ছা 23টা দেখো, 23টা ধরো যে তুমি ফার্স্ট এর টার্মটাকে, এটাকে তুমি ধরে নিছো এক্স এ ধরে নিবা। আমি এটা শর্টকাটে করাচ্ছি 23 নাম্বারটা, ডিটেইলসে করাচ্ছি না, ঠিক আছে? 23 নাম্বারটা দেখো, তোমার সেকেন্ড লাইনটা কেমন আসবে? সেকেন্ড লাইনটা আসবে হচ্ছে এরকম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এরকম আসবে। হ্যাঁ, এরকম আসার পরে মানে 2ba আসবে আলটিমেট, 2ba, তো কথা সেমই, a মাইনাস বি হোল স্কোয়ার লিখবা। ওকে, তারপর কি করবা? এর ভ্যালু কত? এটা মাইনাস দিয়ে এটা লিখবা। এরপর দেখো, যখন মাইনাস থাকবে ব্র্যাকেটের ভিতরে সবগুলো সাইন কি হয়ে যাবে? সবগুলোর সাইন কি হয়ে যাবে? মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এরপর টোয়াইস এক্স কাটা, 5y 5y, এটা 0 আসে? No, sir, 9x square. 9x স্কয়ার আসে? কিভাবে? আমি কি ভুল লিখছি? আচ্ছা আমি একটু ভুল লিখছি তো। এটা কত হবে? 5y, দাঁড়া আমি ফার্স্ট থেকে লিখি একটু। এ করছো তোমরা সবাই? এ করা হয়েছে? রেহনুমা, Sir, আমি করছি। বাকিরা করছো? স্যার আমার করা হয়েছে। কত আসছে মুয়াজ? আমার 0 আসছে। দাঁড়া একটু দেখি আমি। টোয়াইস এক্স, এটা আমার ডিসপ্লেটা দূরে তো। আচ্ছা দেখো, এরপরে মাইনাস, এটাকে তুমি কি ধরে নিছো? এ ধরে নিছো, মাইনাস 5y প্লাস 3z মাইনাস এক্স, এটা হোল স্কয়ার। এরকম আসবে। দেখো এটা এ, এটা কি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তারপর হচ্ছে গিয়ে কি 5y কাটা, 3z কাটা, তাহলে কত আসবে? 3x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? বুঝা গেছে? এই পারছো আরিবা, রিজওয়ান, তোমরা পারছো সবাই? Yes, sir. তাহমিদ, আরাফ, তোমরা পারছো? স্যার পারছি, উত্তর ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, হ্যালো, হ্যাঁ প্রমি বলো। রেকর্ডেড ক্লাস দেখে নিও। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এরপর দেখো ভাইয়া, এই ম্যাথস গুলো হচ্ছে তোমার কত মার্কসের জন্য বলছি? অনলি, হ্যাঁ, 2 মার্কস। ওকে, তো তোমরা কি করবা? এই বইতে যতগুলো ম্যাথ আছে 1 থেকে ওই এগুলো একটু প্র্যাকটিস করবা বাসায়, আর হচ্ছে যে এক্সারসাইজ আর এক্সাম্পলের যে ম্যাথগুলো আছে এগুলো বাসায় প্র্যাকটিস করবা। ওকে, এখন দেখো আমরা অন্য ম্যাথসে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে এখন দেখো এই পরের ম্যাথসগুলো দেখাবো। এখন ডিটারমিন দ্য ভ্যালু। এরপর তোমাকে বললো কি? স্যার কি বললেন? আমি বলেছি ম্যাথসগুলো 2 মার্কসের জন্য স্যার, আসে। স্যার আপনি কি বললেন আমি বুঝিনি, লাইন কেটে গেছিল। আমি বলছি যে ম্যাথসগুলো 2 মার্কসের জন্য আসে। এখন দেখো কিন্তু হিয়ার, কিছু কোশ্চেন কোন মার্কের জন্য আসে? হিয়ার x is equal to -4, y is equal to কত? x is equal to কত? -4 আর y is equal to কত দেওয়া আছে? -5। ওকে, তো তোমাকে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটার ভ্যালু তোমাকে বের করতে হবে। given expression 25x square plus 36y square minus 60xy, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো তোমরা ডিরেক্ট এক্স আর ওয়াই এর ভ্যালু বসায় দিও না। তোমরা যদি ডিরেক্ট এক্স আর ওয়াই এর ভ্যালু বসায় দাও তাহলে টিচার কেটে দিবে, মার্কস দিবে না। ওকে, তাহলে তোমরা কিভাবে করবা? তাহলে তোমরা এখানে কি করতে হবে? ফার্স্টে তোমরা কি করবা? এখানে ফার্স্টে তোমরা কি করবা বলো তো দেখি, বলতে পারবা? রেহনুমা, তারপর হচ্ছে তাসকিন, জারিফ, তোমরা বলতে পারবা কি করতে হবে?
সেকেন্ড লাইনটা রেনুমা, সামিহা, জি স্যার। কি করতে হবে এখানে সেকেন্ড লাইনে বলো তো দেখি। আমি খাতা একটু করে নিই, তারপর বলি। এমনি কি মনে হচ্ছে দেখি, কি মনে হচ্ছে ফার্স্টে কি করতে হবে? ফার্স্ট একটা ফর্মুলা করতে হবে। এটাকে কি করতে হবে? ফর্মুলা। ফর্মুলা। তুমি কিভাবে ফর্মুলা করতে পারছো দেখো, এটাকে কি লেখা যায়? এটাকে এরকম লেখা যায় না 5x হোল স্কয়ার? জি স্যার। এটাকে কি লেখা যায় 6y হোল স্কয়ার, 6 স্কয়ার 36 y স্কয়ার মাইনাস ফর্মুলার জন্য এটা কি লাগে a মাইনাস b 2 হোল স্কয়ার 2 লাগে, 2 লিখলাম। এরপর কি লিখবা 5x লিখবা, এরপর কি লিখবা 6y লিখবা। বুঝে গেছে? তাহলে দেখো এই দেখো 5 2 is a 10, 10 6 is a 10 6 is a 60 আর xy। এই লাইনটা সবাই বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। নো তাহলে স্যার। দেখো 5x minus 6y হোল স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার। আর a মাইনাস এরপরে জাস্ট ভ্যালুটা বসা দাও এবার। x এর ভ্যালু কত? এটা। আর y এর ভ্যালু কত? -5। ওকে 100। দেখো বুঝছো কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। শেষ? লেখা শেষ। মুছে ফেললাম কেমন তাইলে? ওকে স্যার। এরপর দেখো, এরপর হচ্ছে নাম্বার 26। 26টাও তো সেম, নিজেরা ট্রাই করো এবার। লিখো কোয়েশ্চেনটা। পারা যাবে এই ম্যাথসটা? স্যার পারা যাবে। ফার্স্টে কি করতে হবে বলতে পারবা কেউ? কেউ কি বলতে পারবা? ফার্স্ট আমি এখানে কি করব ফর্মুলা করার জন্য? আমি 16x a স্কয়ার কে কিভাবে লিখবো? স্যার 4a হোল স্কয়ার। হ্যাঁ কি লিখবো 4a হোল a স্কয়ার। হোল স্কয়ার। হ্যাঁ তারপরে এখানে দেখো 9b হোল স্কয়ার আছে, এটাকে কি লিখবো 3b হোল স্কয়ার। হোল স্কয়ার। তাহলে দেখো ফর্মুলার জন্য এটা 2 লাগে, 2 লিখবো। এখানে কি আছে 4a আছে, 4a এটাকে লিখবো। এখানে কি আছে 3b, তাহলে 3b এটাকে লিখবো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো এটা মিলছে কিনা দেখো তো। Yes sir, miss. 2 4 is a 6, সরি 2 4 is a 8, 8 3 is a 24। তাহলে 4a এটা হবে। এরপরে ভ্যালু পুট করে দাও এবার 4 into 7, 3 into 6। এটাও দেখো 10 স্কয়ার। আরাফ বুঝে গেছে? তাহমিদ? Yes, sir. ইয়েস স্যার। তাহমিদ এন্ড আরাফ তোমরা কি বুঝতে পারছো ম্যাথটা? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা
এরপর দেখো পরেরটাতে যাবো এবার। এই পরেরটা sir. তো সেম ম্যাথ। দেখো পরে তোমাদেরকে আরেকটা ম্যাথ দিছে সেম। দেখো 20 কত নাম্বার, 27, 28, এই ম্যাথস গুলো কিন্তু সেম আলটিমেট। দেখো 27 নাম্বারটা, আরাফ তুমি বুঝতে পারতেছো ভাই ম্যাথ? Yes, sir. কঠিন লাগতেছে বেশি? একটু বেশি না স্যার, আমার চ্যাপ্টার 4 এর মধ্যে কয়েকটা ডাউট ছিল, আমি ক্লাসের শেষে আমি একটু বলবো। ক্লাস শেষে তো ভাই, ক্লাস তো শেষের দিকেই। ভাই তুমি জানুয়ারিতে কারো কাছে পড়ো নাই? ইয়েস স্যার, পড়ছি টিউটরের কাছ থেকে। টিউটর ছিল? ইয়েস স্যার। এখন আছে? ইয়েস স্যার, এখনো আছে। ওনাকে বলনি? ওনাকে ওনাকে বলতে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার স্যার টিউটর গুলো এখনো এক্সারসাইজ 1.3 তে আছে। হোম টিউটর না? ইয়েস স্যার। তো হোম টিউটর হলে টিউটরকে বলো আগে এটা শেষ করে দিতে। দেখো এটাকে কিভাবে লিখবা, এ স্কোয়ার, এটাকে কি বি স্কোয়ার। হ্যাঁ, মাঝখানে কি করবো দেখো, 30x কে কিভাবে ভাঙবা। ফর্মুলার জন্য 2 লাগে, এই 3x টাকে এখানে বসাবা, 5 টাকে এখানে বসাবা, তাহলে 2 3 is 6, 6 5 is 30। বুঝে গেছে? এরপর তুমি কিভাবে লিখবা 3x plus 5 whole square, কিভাবে লিখবা 3x plus 5 whole square। আচ্ছা শুনো, এখানে একটা রুলস ব্রেক করা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে এখানে কিন্তু ক্যামেরা অন রাখতে হয়। আরিবা, সামিহা, তারপরে হচ্ছে যে তোমার আরাফ, মুয়াজ, তাসকিন, জি, স্যার। তাহমিদ, এখানে ক্যামেরা অন রাখতে হয়, ঠিক আছে? তোমরা ক্যামেরা অন রেখে মানে পড়ানো হয় এখানে। তোমরা সবাই ক্যামেরা অফ রাখো। মাঝে মধ্যে প্রবলেম হলে সেটা আলাদা কথা, তোমাদেরকে ক্যামেরা অন রাখতে হবে, ওকে? ঠিক আছে, মনে থাকবে? ওকে বুঝতে স্যার। পেরেছো কথা? সবাইকে বলছি কিন্তু ক্যামেরা অন রেখে পড়তে হবে। আরিবা, বুঝা গেছে কথা? Yes, sir. ওকে, সবাই ক্যামেরা অন রাখবা। তাহলে এতটুকু বুঝে গেছে। এখন দেখো twice x plus 5 whole square, thrice x plus 5 whole square, এবার ভ্যালু পুট করো। 3 into -2 না, তাহলে এইভাবে লেখো 3 into -2 plus 5। বলো -1 স্কয়ার সমান কত? -1 স্কয়ার সমান কত? 1. -1 স্কয়ার সমান 1। আচ্ছা, কেন 1? -1 -1 তো 1। স্যার 1। কেন 1? স্যার মাইনাস মাইনাসে প্লাস। -1 into -1 কি ইয়ে করলে কি হয়? -1 into -1 হয়, মাইনাস আছে প্লাস 1 হয়। তাহলে -1 টু দি পাওয়ার যদি 5 থাকে তাহলে কি হবে? Sir, 1. না, দেখো নেগেটিভ নাম্বারের উপর যদি পাওয়ারটা যদি অড হয়, নেগেটিভ নাম্বারের উপর পাওয়ার যদি কি হয়? Odd. অড হলে তাহলে মাইনাস আসে, কি আসে? Minus. মাইনাস। আর নেগেটিভ নাম্বারের উপর যদি পাওয়ার যদি ইভেন হয়, পাওয়ারটা যদি ইভেন হয় তখন সেক্ষেত্রে কি হয়? বুঝে গেছে? তাহলে কি বললাম যে নেগেটিভ একটা নাম্বার আছে, নেগেটিভ নাম্বারের উপর পাওয়ারটা কি অড হলে কি হবে, সেক্ষেত্রে নাম্বারটা কি হবে? নেগেটিভ আসবে, ওকে? আর যদি পজিটিভ ইয়ে হয়, নেগেটিভ নাম্বারের উপর যদি পাওয়ারটা যদি ইভেন হয়, নেগেটিভ নাম্বার পাওয়ার হচ্ছে গিয়ে কি ইভেন, তাহলে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। দেখো একটু লিখে দিই, একটা এক্সাম্পল দিই। দেখো এটার এক্সাম্পল হচ্ছে ধরো -2, -2 কিউব আছে। -2 কিউব মানে কি? -2, -2, -2, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 is a 4, 4 2 is a 8। আর এখানে দেখো এটার ক্ষেত্রে দেখো -2 টু দি পাওয়ার 4 আছে ধরো, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 16 হবে। বুঝে গেছে? হ্যাঁ স্যার।
আচ্ছা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এই আর কি। তো তোমাদের কাজ কি তাইলে? তোমাদের কাজ হচ্ছে 1 থেকে এই যে আজকে কতটুকু করছি 27 পর্যন্ত, কত পর্যন্ত করেছি? 27 এক্সারসাইজ 4.1 এর 1 থেকে 27 পর্যন্ত এগুলো বাসায় প্র্যাকটিস করবা। ওকে স্যার, ওকে, তাহলে আজকে এতটুকু থাক, ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।